আমি কেন একটা পুরুষকে আমার মুখ দেখাবো যেটা কিনা আমার পর্দার অন্তর্ভুক্ত? এখানে হচ্ছে মেয়েটা দেখানোর কারণে তার একটা গুণা, সে বেপরদা হচ্ছে। এখন আমরা যখন ছবি তুলবো, আমাদের মুখটাও দেখাবো, ছবিও তুলবো, তখন কিন্তু আমরা মহিলারা দুইটা গুণায় গুণাকার। একটা আল্লাহ পাক ওনার সাথে শিখ করতেছি, আর একটা হইতেছে এই বেপরদা যে হচ্ছে, আমার মুখ যে খোলা হচ্ছে, এটার কারণে আমি কিন্তু গুণাগার হয়ে যাইতেছি। আমার কোন মেয়ে যদি মাথার চুল বের করে, কান ঘাড় গলা বের করে বাইরে যান, ঘরের ভিতরে দূরের আত্মীয়দের সামনে যান, প্রতিটি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুনাহ তার আমল নামায় লেখা হতে থাকে। তার স্বামীর আমল নামায় লেখা হবে একইভাবে। হাজিরিন, আর কোন মেয়ে বাড়ির ভিতরে জয়েন্ট ফ্যামিলি, আত্মীয় স্বজন এসেছে, কাজ করতে হবে, তাড়াতাড়ি বুরকাটা পরে নিয়ে কাজ করছে, খাবার বেড়ে দিয়েছে, রান্না করছে, বাইরে গিয়েছে, এই পর্দা করে বাইরে গিয়েছে, প্রতি সেকেন্ডে তার একটা করে ফরজ ইবাদত পালনের সওয়াব আমলনামায় লেখা হবে। আজকেই গার্লফ্রেন্ডকে বলে দিবেন আজকে সম্পর্ক শেষ, আর আমি নেই, শেষ। ওইটা রাস্তা বন্ধ করেন, কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনার রাস্তা। আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি, আর কথা হবে না, তারপর কালকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটা বার শুধু কথা বলতে চাই, একটা বার দেখা করতে চাই, এটাই শেষ, আর দেখা করতে চাবো না, এই ফাঁদে আবার পা দিয়েন না, তাহলে সারা জীবন আর শেষ হবে না কখনো। নাম্বার ডিলিট করে ডিসকানেক্টেড হয়ে যান। আর যদি দেখেন যে না, আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে, আপনার একটা রিজিকের সোর্স আছে, হালাল রিজিক খাচ্ছেন, মাশাআল্লাহ, চাকরি করছেন বা ব্যবসা করছেন, কিছু একটা করতে পারছেন, তার বাবার কাছে গিয়ে তার হাত চান বীর পুরুষের মতো, গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই।